ওড়নার আঁচলে বা শাড়ির আঁচলে যদি এইভাবে টার্সেল লাগানো হয় দেখতে অনেক বেশি গর্জিয়াস হয়, কাস্টমারও পছন্দ করে, তাড়াতাড়ি সেলও হয়ে যায়। আজকে খুব সহজভাবে আমি টার্সেল লাগানো দেখাবো, যেটা দেখে আপনি আপনার নিজের জন্য বা ব্যবসার জন্য করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা মামুনিরা, সবাই কেমন আছেন? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে দুইটা ড্রেস আমি প্যাকেট করব। এই দুটো ড্রেস একজন আপুরই অর্ডার ছিল, দুটোই 3 পিস। এই যে সালোয়ার সহ, পেস্ট কালারটা সালোয়ার, আর ওড়নাতে হবে পেস্ট এবং বাসন্তী হলুদ ম্যাচিং দিয়ে। আর জামাটা শুধু বাসন্তী হলুদ ছিল। আমি অনেকবার এই ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়েছি, আজকে আর দেখাবো না আপুরা, আজকে শুধু টার্সেল লাগানোটাই দেখাবো। তবে এটাতে টার্সেল লাগানো আছে, যেটা কুশি কাটা দিয়ে জোড়া। এই যে পেস্ট এবং হলুদ কালার, এখানে কুশি কাটা দিয়ে কয়েকটা টার্সেল করা আছে। পেস্ট এবং বাসন্তী হলুদ ম্যাচিং দিয়ে এরকম সিঙ্গেল ওড়নাও কিন্তু আমি অর্ডারই করি আপুরা। এটার জামা হয় এক কালার, বাসন্তী হলুদ কিংবা পেস্ট, যে যেটা নেন সেটাই হয়। আর এটার বাসন্তী হলুদ জামাটা আছে, আর সালোয়ারটা পেস্ট কালার দিয়েছি। এর আগে আমি অনেকবার দেখিয়েছি আপনাদের, এর জন্য দেখালাম না। যদি কেউ দেখতে চান তাহলে ফেসবুক পেজে চলে যান। ফেসবুক পেজে আমার এই ড্রেসের ছবি আপলোড করা আছে। আমার ইউটিউবের নামেই আমার ফেসবুক পেজটি আপুরা, আমি ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দিয়ে দিব। আমার বড় একটা পেজ ছিল, সেটা হ্যাক হয়ে গেছে, আমি নতুন করে আবার পেজ খুলে কাজ করছি। তো যাই হোক, আমি এখানে অনেকগুলো কাপড় রেডি করে নিয়েছি, যেগুলো আজকে প্রিন্ট হবে। সবগুলো হয়তো শেষ করতে পারবো না, তবে করা শুরু করব যতগুলো আর কি ছাপানো যায় বা প্রিন্ট করা যায়। অনেকেই বলেন আপু আপনি প্রিন্ট করা ড্রেস সেল করেন কি না? না আপু, আমি প্রিন্ট করা ড্রেস সেল করি না, এগুলো আমার অর্ডারি ড্রেস থাকে। আবার একজন আপু জিজ্ঞেস করেছেন যে প্রিন্ট করা যে পেপার সেগুলো কোথায় পাওয়া যায়। আসলে আপু, ডিজাইন করা এরকম পেপার আপনি কোথাও পাবেন না। তবে যেটা এক কালার সাদা পেপার, সেটা আপনি সুই সুতার দোকানে বা বই খাতার দোকানে পেয়ে যাবেন। এখানে সিঙ্গেল ওড়না দেখতে পাচ্ছেন, এগুলোর কিন্তু জামা আছে আপুরা, জামা কেটে রেখেছি আর ওড়নাগুলোতে পাইপিং সেট করে নিয়েছি। এগুলো আজকে ছাপানো শুরু করব বিকাল থেকে। এখন যখন ভিডিও শ্যুট করছিলাম সেটা হলো প্রায় দুপুরের আগে মনে হয়, আমি ভুলে গেছি। হ্যাঁ, দুপুরের আগেই ছিল। তো বিকাল থেকে এগুলো কাপড় প্রিন্ট করা শুরু হবে। একজন আপু আসবেন আমাকে হেল্প করার জন্য, আমরা দুজনে মিলে এই কাপড়গুলো প্রিন্ট করব বা ছাপ দিব। এটা হচ্ছে কালো কালারের সাথে বাসন্তী হলুদ কালার ম্যাচিং। এটা অল্টারনেট করে দুইটা ড্রেস কেটেছি, তবে একটা ড্রেসের আমার অর্ডার আছে আর একটা এক্সট্রাই তৈরি হচ্ছে। এরকম ড্রেসের অর্ডার নিলে সবসময় দুইটা করে ড্রেস বের করতে হয়, ওই যে দুইটা থান কাটতে হয়। যদি একটা কেটে একটার কাপড় রেখে দিই, দেখা যায় সেই কাপড় আর কাজে লাগে না, ওটা নষ্ট হয়। তো সবসময় চেষ্টা করি এরকম অল্টারনেট করে দুইটা ড্রেস বের করতে। তবে কোনটা অর্ডার আছে আমি এখন বলতে পারবো না, ওটা খাতা মিলিয়ে দেখতে হবে যে আপু কোথায় কোন কালারটা চেয়েছেন। ওনাকে ওনার ড্রেস দেওয়ার পরে আমি যেটা এক্সট্রা থাকে সেটা সেল করে দিই। হয়তো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে কোনটা এক্সট্রা আছে। আর এটা কিন্তু বেক্সি কটন শাড়ি, এগুলো আজকে ড্রেস প্রাইডেরও আছে, আবার বেক্সি কটন শাড়িও আছে, যেগুলো রেডি করছি। হাতের কাজের ড্রেস তৈরি করার জন্য এরকম কাপড় যদি আপনি আপনার হাতের কাছে না পান, তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। বিজনেসের জন্য নিলে আপনি পর্দা করতে পারবেন না, যেটা আমি সবসময় পরামর্শ দিই। যদি একটা দুইটা শখের বসে নিজে ড্রেস বানাতে চান, তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। আমি এই ভিডিওর শেষে বেক্সি কটন শাড়ি আপনাদেরকে দেখাবো। চলুন এখন টার্সেল লাগাই। এই বাসন্তী হলুদ ওড়নাতে আপু বলেছেন টার্সেল লাগিয়ে দিতে। উনি আমার রিপিট কাস্টমার, এর আগেও উনি আমার কাছ থেকে কাপড় নিয়েছেন। ওনার বাসা হচ্ছে ঢাকা, গাজীপুর, জয়দেবপুরে। আপু অনেক কাপড়ই আমার কাছ থেকে নেন। তো উনি গিফটের জন্য দুইটা ড্রেস আমার কাছ থেকে নিলেন। এই দুটো ড্রেস আমার এক্সট্রাই করা ছিল। উনি আমার কাছ থেকে ছবি চেয়েছিলেন, তো ছবি দেওয়ার পরে এই দুইটা উনি পছন্দ করেন। আর এই বাসন্তী হলুদ লগ্নতে উনি টার্সেল লাগিয়ে যান। আপুরা, আমি কাজ আপনাদেরকে শেখাতে পারি না, তবে দেখাতে পারি। আমি না ওইভাবে শেখাতে পারি না যে আমি এখন কিভাবে করছি। আপনারা দেখে বুঝে নিয়েছেন। আমি এখানে সুতা কেটে প্যাচ দিয়ে এখন এই যে সুই দিয়ে একটুখানি পেঁচিয়ে সেলাই করে নিচ্ছি, মানে গিট দিয়ে নিচ্ছি, সেলাই না। এভাবে সুতা পেঁচিয়ে আমি গিট দিয়ে নিব, যাতে ওই প্যাচটা না খুলে। টার্সেল লাগানো খুবই সহজ, একবার দেখলেই সবাই পারে। আর এরকম টার্সেল বাজারে বিক্রি হয়, দেখবেন যে 20 টাকা 30 টাকা পিস বিক্রি হয়। তো আপনার কাছে যে সুতাগুলো ঘরে থাকে সেগুলো দিয়েই কিন্তু টার্সেল লাগানো হয়ে যায়। এই জন্য এক্সট্রা সুতা কেনার দরকার হয় না। ড্রেস বানানোর পরে দেখবেন একটুখানি সুতা থেকে যায়, সেটা দিয়ে টার্সেল হয়ে যায়, খুব বেশি সুতা লাগে না। তো আমি কত ইঞ্চি হবে ওটা আনুমানিক হয়তো 5-6 ইঞ্চি লম্বা হবে।
একটু মোটা করে সুতা কেটে নিয়েছি, তারপরে প্যাচ দিয়ে সুচ দিয়ে গিট দিয়ে নিলাম, মানে সুতা দিয়ে গিট দিয়ে নিলাম। আর এখন এই যে ওড়নার আঁচলে আমি গেঁথে দিচ্ছি। এখানে আপনি পুঁথিও ব্যবহার করতে পারেন, পুঁথি দিলে আপনার বাজেটটা বাড়বে। আমি তো বিজনেস করি, আমার সব দিকে খেয়াল রাখতে হয় আপু। তবে ড্রেসে যদি এইভাবে টার্সেল লাগানো হয় তাহলে দেখতে অনেক বেশি গর্জিয়াস হয়, কাস্টমার পছন্দ করে। তো আমি এখন এই যে বেশিরভাগ ড্রেসে দেখবেন যে কাটওয়ার্ক অ্যাপ্লিক করে দিই সাইড দিয়ে, তো সেটার একটা খরচ আছে, সেখানে হাফ গজ কাপড় লাগে। আবার অ্যাপ্লিকের একটা খরচ আছে, মেশিনে যে সেট করে তার একটা খরচ আছে। তো টার্সেল লাগানোর খুব একটা করি না, মানে বিনিয়োগ বেশি করি না। তবে স্পেশাল যারা চায় তাদেরকে এভাবে টার্সেল লাগিয়ে দেওয়া হয়। তবে এটা ঠিক, আপনার ড্রেসে যত বেশি বিনিয়োগ হবে আপনার ড্রেস দেখতে গর্জিয়াস হবে, তবে ড্রেসের প্রাইসটাও কিন্তু বেড়ে যাবে। এই তো আপুরা একটা লাগানো হয়ে গেছে। ওড়নার কোনাটা কিন্তু খুবই শক্ত হয়ে থাকে, এখানে দুই ধরনের কাপড় ভাঁজ করা আছে, অ্যাপ্লিকের কাপড় আবার ওড়নার সাইডটা। তো এখানে ফোড় দিতে খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট করে লাগানো হলো। তবে দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। এই সুতা কিন্তু সুতি সুতা, যেই সুতা দিয়ে আমার ড্রেসটা সেলাই হয়েছে সেই সুতাটাই, সুতি লাচ্ছি সুতা যেটা, বা সুতি সুন্দরী গ্ল্যাজি সুতা যেটা আমি সেল করি। তো এই দেখেন আমি পরিমাণ মতো নিয়ে নিলাম, নিয়ে আমি ভালো করে এখানে পেঁচাবো যাতে মাঝখানে একটা প্যাচ তৈরি হয়। এভাবে পেঁচে এখানে সুতা দিয়ে এই প্যাচটা বেঁধে দিব যাতে প্যাচটা না খুলে যায়। প্যাচটা থাকলে দেখতে সুন্দর হয়। এখানে শক্ত করে একটা মোটা সুতা দিয়ে বেঁধে দিব, তারপর সুচ দিয়ে আমি ওই ওড়নাতে সেট করে দেব। ব্যাস হয়ে গেল, খুবই সহজ। একজন প্রিয় বোন আমাকে কমেন্ট করেছেন যে একটা মানুষ এত পরিশ্রম কিভাবে করে, আপনি এত পরিশ্রম কিভাবে করেন আপু, এত কাজ কি সব আপনি সত্যিই করেন? জি আপু, আমি সত্যিই করি। যতটুকু আপনারা ভিডিওতে দেখেন যে 5-10 মিনিটের ভিডিও, এই 5-10 মিনিটের ভিডিও বানাতে কিন্তু কখনো কখনো কয়েক ঘন্টাও লাগে। যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা বুঝেন যে আমরা যে 10 মিনিটের ভিডিও তৈরি করি, এই 10 মিনিটের ভিডিও শ্যুট আমরা কতক্ষণ ধরে করি। এরপর আমাদের এডিটিং করা, ভয়েস ওভার করা, সেগুলো তো আছেই। আর আমার ব্যবসায়িক কাজকর্ম শুরু হয় সকাল 10টা থেকে, সারাদিনই চলে আপু, এর কোনো সময় থামার সময় নেই। দেখা যায় রাত 10টা 11টাও বেজে যায়। তবে ইদারিং খুব তাড়াতাড়ি আমি মোবাইল বন্ধ করে শুয়ে পড়ি, কারণ সকালে উঠতে আমার কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি না শুলে আমি সকালে উঠতে পারছি না। সবসময় তো মানুষের শরীর একরকম যায় না বলেন। আর এই কাজগুলো আমি সত্যিই করি, যেগুলো কর্মীরা করে সেগুলো আপনাদেরকে দেখাই, বলি যে কর্মীরা সেলাই করলো। তবে প্রত্যেকটা কাপড় কিন্তু আমি নিজ হাতে ছাপাই, নিজ হাতে কাটি, নিজ হাতে ওয়াশ করি, সেটা প্যাকেটিং করে ডেলিভারি দিই। আপুরা তো কত ব্যস্ত থাকতে হয় বলেন। এই যে দেখুন টার্সেল কিন্তু আমার এটাও লাগানো হয়ে গেল। শুধু দুইটাই দেখাবো, বাকিগুলো দেখাবো না, এতগুলো দেখাতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যখন আমি ওড়নায় সেট করছিলাম তখন ওইখানে একটা পুঁথি দেওয়া যায় বা কাঠি দেওয়া যায়, তাহলে দেখতে অনেক বেশি গর্জিয়াস হয় আরও। তো এই ড্রেসগুলোর কিন্তু আমি অর্ডার নিচ্ছি আপুরা, চাইলে আপনারা আমাকে অর্ডার দিয়ে রাখতে পারেন। ঈদের জন্য অনেক অর্ডার নিচ্ছি, আপুরা আমাকে প্রতিদিনই প্রায় ঈদের জন্য অর্ডার দিচ্ছেন। কেউ বলছেন ডিসেম্বরে নেব, কেউ বলছেন জানুয়ারিতে, আবার কেউ বলছেন রোজার মধ্যে দেবেন। তো এই যে দুটো টার্সেল লাগিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো ওড়নায় আমি টার্সেল লাগিয়ে শেষ করে ফেলেছি। আর ওই যে দুইটা কালার শাড়ি দেখছেন, একটা সাদা কালার আর একটা রানী গোলাপি কালার। তো এই দুটো শাড়ি একজন আপুর অর্ডার ছিল, বেশ কয়েকদিন আগে আপু অর্ডার করেছেন। তো বৃষ্টির জন্যই আমি প্যাকেটটা করিনি, যে একটু আকাশ ভালো হোক আরও কিছু ড্রেস প্যাকেটিং করব, তার সাথে দেব। তো আমার ওই যে 2 দিন আগের ধোয়া কাপড় কিন্তু ভালোভাবে শুকায়নি, তারপরে তো শুকালো, লন্ড্রি করতে দিয়েছি। লন্ড্রি ভাই এখনও কাপড়গুলো আমাকে দেয়নি, তো ওই কাপড়গুলো আমার প্যাকেটিং হবে। তো এইদিকে দেরি হয়ে যাচ্ছে, তাই এই দুটো প্যাকেট আজকে দিয়ে দিব। এই দুটো ড্রেস আর ওই দুটো শাড়ি আজকে কুরিয়ার করে দিব 2 জায়গাতে। এই শাড়িগুলো হচ্ছে বেক্সি কটন শাড়ি, এখানে 6 গজ করে থাকে, 12 হাতের এক একটা থান শাড়ি। তো যে কোনো কালার আপনারা পাবেন না, যে কালারগুলো আমার কাছে আছে সেগুলোই পাবেন। তো সব কালার কিন্তু অ্যাভেলেবল সব সময় পাওয়া যায় না। একজন আপু আমাকে মেসেজ করেছেন মেসেঞ্জারে যে আপু আপনার ড্রেসের প্রাইস এত বেশি কেন, এইগুলো তো এই দামে পাওয়া যায়, মানে কম দামে পাওয়া যায়। উনি একটা অ্যামাউন্ট লিখে দিয়েছেন, যে আপু পাওয়া যায়, তবে বাজারে কিন্তু শাড়ির কোয়ালিটিও অনেক রকম আছে। আমি যে কাপড় দিয়ে ড্রেস তৈরি করি সেই ড্রেসের কিন্তু কালার গ্যারান্টি দিই।
আমি যে সুতা দিয়ে ড্রেস তৈরি করি সেই সুতা কিন্তু ভালো মানের সুতা। আপুর ড্রেসের খরচ বেশি, এজন্য প্রাইসটাও বেশি হয়। তবে এই একই ড্রেস, একই কাপড়ের ড্রেস দেখবেন বড় বড় পেজে আরও কিন্তু বেশি খরচ, তাদের বিনিয়োগ আরও বেশি হয়। আমি ঘরে বসে ড্রেসগুলো সেল করছি, এই জন্য রিজনেবল প্রাইসে দিচ্ছি। যদি আমি এক্সট্রাভাবে বাসা ভাড়া নিই, রুম ভাড়া নিই কিংবা দোকান ভাড়া নিই, তখন কিন্তু ড্রেসের প্রাইস আরও বেশি হবে। তো সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভিউয়ার্স আপুরা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে দিয়েন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।